রেলের ছাদে ভ্রমণ করা কি সম্ভব? কি হয়েছে সেই কিশোরের শেষ পরিণতি? মেট্রো রেলের ছাদে ওঠা শুধু ভুল নয়, প্রাণীর ঝুঁকি। সম্প্রতি ঢাকায় ঘটে গেছে এমন একটি ঘটনা যা আমাদের সবাইকে ভাবাবে। মেট্রো রেলের ছাদে উঠে পড়া এক কিশোর, তারপর কি হয়েছিল? আসুন দেখি যা জানা গেছে। গত 30শে নভেম্বর 2025 রাত প্রায় 8টা, রাজধানীর সচিবালয় স্টেশন। 13-14 বছর বয়সী এক কিশোর ট্রেনের ছাদে উঠে 2 কোচের সংযোগ স্থানে বসেছিল। বিষয়টি চোখে পড়ল মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এমনকি নিরাপত্তার কারণে পুরো লাইন ও ট্রেনগুলো পরপর পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। মই দিয়ে নামিয়ে নেওয়া হয় শিশুটিকে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রশ্ন হলো, কে এই কিশোর? কেন মেট্রো রেলের ছাদে উঠল? মেট্রো রেল ছাদে উঠে আলোচনায় জন্ম দিল এই কিশোর। শেষ পরিণতি কি হলো? জানা যায় শিশুটি মানসিকভাবে বিকারগ্রস্ত। পুলিশ জিজ্ঞাসাবাদে শিশুটি নিজের নাম বা পরিচয় স্পষ্টভাবে জানাতে পারেনি। মানসিকভাবে বিকারগ্রস্ত এবং ভবঘুরে প্রকৃতির এবং অপ্রাপ্ত বয়সের হয় তাকে মিরপুরের একটি সরকারি শিশু সদনে পাঠানো হয়েছে। সেখানে তার পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মেট্রো রেলের ছাদে আসলেই কি ভ্রমণ করা সম্ভব? জানা যায় মেট্রো রেলের ছাদে ওঠা শুধু একটা ভুল নয়, এটি প্রাণঘাতী। কারণ ট্রেনের ছাদে সঙ্গে উচ্চ ভোল্টেজের তার ক্যাটেনারি রয়েছে। আগুন দুর্ঘটনা বা বিদ্যুৎ সৃষ্টির ঝুঁকি আছে। ট্রেন চলাচল বন্ধ হলে সাধারণ যাত্রীদেরও সমস্যা হয়। এই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ সব যাত্রীকে নিয়ম মেনে চলার আবেদন করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ সিকিউরিটি চেক ও সতর্কতা রক্ষা করেছে।